সবাইকে গুড ইভিনিং। এবং আপনারা সবাই বুঝতেই পারছেন যে আজকে কেন আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। প্রথমত আমাদের একাডেমির তরফ থেকে যারা মিডিয়া থেকে এসেছেন প্রত্যেককে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক লেট হয়ে গেছে, সাপোজ টু স্টার্ট অ্যাট 5 o'clock, কিন্তু হঠাৎ করে ওর একটা এমার্জেন্সি একটা কাজ করে যাবো। ও নিজে গ্র্যান্ড মাস্টার, কিন্তু ওর যে জিএম জেনারেল ম্যানেজার স্ট্যান্ডার্ডে যেখানে চাকরি করে, তো ডাক করেই যায়, যার জন্যে ও আসতে দেরি হয়। ওখানে আমি বলতে চাই এখনো পরিচয় করানো হয়নি। আমাদের 12 এবং কারেন্ট গ্র্যান্ড মাস্টার ফ্রম ওয়েস্ট বেঙ্গল অর্ণব ঘোষ। ও বলবে ওর বাবা বলবেন। তার আগে আমি বলি যে আমাদের স্টুডেন্ট এক সময় ছিল, একদম শুরুর সময় জীবনের তারা শুরুর সময় ওর অভিজ্ঞতা বলবে। তো আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের 5জন গ্র্যান্ড মাস্টার হচ্ছে 12 গ্র্যান্ড মাস্টার, এবং লাস্ট বোধহয় 2-3 বছর ধরে অনেক চেষ্টা করছিল লাস্ট নর্মের জন্য, বাট ফর সাম রিজন ও মিস করছিল, যেটা খুব স্বাভাবিক। কেননা একদম দোরগোড়ায় এসে নর্ম পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে অনেক সময়, কারণ একটা টেনশন থাকে, একটা সবসময় একটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করে আমি পারবো কি না, এবং হয়তো ওগুলো কাজ করেছে, ওরা আরও ভালো করতে পারবে। তো তুমি আগে বছর 2019, 2026, 7 বছর লেগে গেল আইএম থেকে ছিল। বর্তমানে এই সময়টা একটু বেশি যদি কম্পেয়ার করি, কারণ নাওয়াডেজ আপনারা দেখবেন যে আমরা প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ 4জন থেকে 5জন গ্র্যান্ড মাস্টার ইন্ডিয়াতে হচ্ছে। ইজ দ্য 95th গ্র্যান্ড মাস্টার। আমরা জাস্ট 5 অ্যাওয়ে ফ্রম দ্য সেঞ্চুরি। এবং 2009 থেকে 26, 7 ইয়ার্স থেকেছে আমরা, তার মাঝখানে কোভিড পড়ে গেছিলো। 2 ইয়ার্স আমাদের পুরো ওয়ার্ল্ড ওয়াইড টুর্নামেন্টের এফেক্ট হয়, এবং যার জন্য কিন্তু ও নিরাশ, আরও কয়েকজন যারা বেঙ্গল থেকে যারা একদম দোরগোড়ায় ছিল তারা মিস করেছিল অনেকগুলো কারণের জন্য। এবং হি ওয়াজ ফর মেবি 1 year or so the highest rated international master in India. বলে সেটা বোধহয় দুটো রেটিং বা তার বেশি ওয়ার্ল্ডেও ছিল। একটা পয়েন্ট 55-55-এর মতো রেটিং পৌঁছে গেছিলো। দ্য হাইয়েস্ট রেটেড ইন্টারন্যাশনাল মাস্টার ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটেড ছিল, এবং ইন্ডিয়া তো ডেফিনেটলি ছিলই। সুতরাং অসম্ভব একজন প্রতিভাবান খেলোয়াড়, পুরো বোর্ডের মধ্যে কোনো ইঞ্চি ছাড়ে না, একদম পুরো রোগে থাকে, ফাইট করে। সো সেই করে ও মিত্রাবু এরা যারা আছে একই নিরাশ, ওরা সব একই কন্টেম্পোরারি। সুতরাং খুব ভালো লাগছে যে আজকে এখানে এসছে, টাইম করে এসছে, এবং পরশুদিনই ফিরেছে, পরশুদিন মাঝ রাত। হ্যাঁ, না সেটা লেট তো হয়েছে, সেটা কিছু করার নেই, সেটা আনফর্চুনেট, হঠাৎ করে বস ডেকে নিয়েছে, কিছু করার নেই। বাট আদারওয়াইজ ও কোথায় প্রথম কোনো জায়গায় একটা অর্গানাইজেশনে এসছে, যে সম্ভব রাইট আসার পর তো এসছে পরশুদিন রাত্রে, মাঝরাতে প্রায় 11:30-12 টাইম করেছিল। আমাদের অনেকেই গেছিল ওকে এয়ারপোর্টে ইয়ে করতে পেয়েছে। এনিওয়ে, অন বিহাফ অফ একাডেমি তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস, এবং আশা করবো তুমি আরও টপে যাও, ওয়ার্ল্ডের টপ 20-র মধ্যে চলে আসো, এবং সেটাই আমাদের আশা। এবং যখন যেরকম তুমি 2627 যেরকম রেটিং ক্রস করবে, যখন আসবে তখন আমরা আবার সেই সুযোগ পাবো তোমাকে এখানে ডাকা এবং সম্বোধনা দেওয়া। সুতরাং আমি এই কথাটুকু বলে ওকে আগে আমি সম্বোধনা দিয়ে দিচ্ছি, তারপরে ওর কাছ থেকে কিছু না চাষ একটা আগে মিষ্টি প্যাকেটটা দিবি ছোট্ট।
একটা ওখানে ব্যবস্থা just open the appreciation. So once again congratulations. থাক এবার আমি বলবো আগে পুত্র বলুন নাকি না আগে আপনি বলুন না আগে পুত্র আগে আমি কোয়েশ্চেন আসবে সেটা আপনারা আছেন আপনারা তো করবেন প্লাস কিছু কিছু আমাদের প্যারেন্টস আছে কান লাল হোক ওদের উদ্দেশ্যেই বলো বাচ্চাদের উদ্দেশ্যে বলো না আমাদের বলার দরকার নেই আমি এমনি ওদের জন্য ইন্সপিরেশন হওয়া উচিত মানে না না অবশ্যই তুমি হচ্ছে ওল জিএম হয়েছে না 22 বছরের জিএম মানে 11 বছরের জিএম হচ্ছে পশ্চিম স্টিল ইন্সপিরেশন তো নয় না স্টিল তুমি এসছো আমাদের মানে বাচ্চারা সবাই খুব হ্যাপি কারণ তোমরা দেখতে পাচ্ছ কারণ বুঝতে পারছো ভাই তোমরা বুঝতে পারছো তো ডোন্ট বি লাইক মি মানে বি লাইক পশ্চিম আমি তো হলদিয়াতেই দেখেছি দাদা খেলেছে গুড ভেরি গুড কিছু আছে মানে কাইন্ড অফ লাস্ট 3-4 বছরের স্টার্ট ছিল অনেস্টলি কোচিস এখন আমি 2022 চলে যাই আই থট মানে যে ওটাই হার্ড পার্ট ছিল তারপর ইনস্ট্যান্ট জিএম নামও করি সো আই থট যে মানে ওই ইয়ারই আমি কমপ্লিট করে ফেলবো ওখান থেকে আরও মানে 2024-এ তারপরে লাস্টে 26-এ আমি 24-এ পরে আমি অ্যাকচুয়ালি এক ওয়ান পয়েন্ট আমি অলমোস্ট গিভ আপ করে দিয়েছিলাম মানে আই থট যে আমার রেটিং আপডাউন হতে পারে বাট আই অলমোস্ট গিভ আপ অন লাস্ট অনেক সময় বিশাল ক্লোজ এসে মিস করছিলাম অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়াজ নট ইন দ্য গুড ফেজ আর তোমার এখানে কত লোক আছে লাস্ট দুই না দুয়ে অলসো এই লাস্ট টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ব্যাংককের লাস্ট টুর্নামেন্ট কাইন্ড অফ লাকি বলা যেতে পারে পেয়ারিং কালার্স কারণ অনেক ক্রিটিক্যাল জায়গায় আমি সাদা পাই ফার্স্ট অফ অল নট রাউন্ডের টুর্নামেন্ট 5টা সাদা পাই অলওয়েজ গুড অ্যান্ড অনেক ক্রিটিক্যাল রাউন্ডে সাদা পেয়েছি অ্যাকচুয়ালি ব্ল্যাক পিসেস নিয়ে একটা গেমে স্ট্রাগল করতে হয়েছে স্ট্রাগল ঠিক না বাট স্টিল দ্যাট ওয়াজ অ্যাগেন্স্ট শর্ট বাট আদারওয়াইজ যে লেটস সে সূর্যটা খেলেছি বা আরও একটা গেম খেলেছি অলমোস্ট উইথ হোয়াইট পিসেস সো ওটা অ্যাকচুয়ালি ওয়াজ মানে কাইন্ড অফ লাকি বলে যেতে পারে লাস্ট রাউন্ডটা মানে ইন পেয়ারিং টার্মস না না লাস্ট রাউন্ড ড্র হয়েছিল মানে অলসো সেটা কাইন্ড অফ লাকি কনসিডারিং মানে লাস্ট রাউন্ড ব্ল্যাক পিস নিয়ে ভ্যানভেলিও করতে পারতো হু ইজ লাইক 26-20 মানে যারা সিরিয়াস টেস্ট খেলছে তারা শুড নো হু ভ্যানভেলি ইজ and ওর সাথে খেললেও আই নিডেড আ ড্র and লাস্ট ম্যাচে খেললাম হার্শওয়েস দ্যাট ওয়াজ লাইক মিনিমাম রেটিং মানে 24-30 যে ওটা মিনিমাম ওটা যত সো ওভারঅল পেয়ারিং ওয়াজ মাচ লাকি মানে দাদা তোমার কেমন কী লাগলো লাস্ট যখন তুমি মানে কমপ্লিট করতে যাচ্ছ কমপ্লিট হ্যাঁ ফানি থিং ইজ আমি কারোকান খেলেছিলাম মানে ক্রিটিক্যাল রাউন্ডে মানে আই স্টিক টু কারোকান অ্যান্ড বেসিক্যালি ফেস মারে আমি আউট প্রেপ হয়ে যাই মানে আই চেক লট অফ টাইমস বাট ওইটা খেলেছিল ওকে ইটস নট এনিথিং dangerous or something but that out prep হয়ে যায় and I was figuring it out on the board and যেখানে অ্যাকচুয়ালি আমি একটা স্লাইটলি বিয়ার্ড দুবিয়াস মার্কেটিং মূর্তি and he thought for 10-12 minutes and he played a move and offered me a draw as in he was in unknown territory but combination দেখলাম it's 0.6 for him so আমি জানি না কি মজা পেলো ড্রপ করে but yeah you are happy obviously মানে আমি তো হ্যাঁ মানে but থ্যাংক ইউ তো সবাই এটা প্রশ্ন জানিয়ে আপনাদের কনফার্মেশন পাওয়া আর্বিটার প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি মোটামুটি 17 বছর একটা জিনিস নিয়ে লড়াই করলাম খুবই ছোটো অবস্থায় যখন 5 বছর আরো বয়স তখন আমি
বিভিন্ন চেস একাডেমিতে নিয়ে এসেছিলাম। তো যেদিন আমি নিয়ে এসেছিলাম একটা কথা বলি, মানে অনেকগুলো হয়তো ভাববেন কথাটা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। সেদিন আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়েছিল 3,403 টাকা। এটা খুব আশ্চর্য কথা। সেখান থেকে আমি জানতাম না যে দাবা এত খরচা হতে পারে, এত কিছু হতে পারে। আমি অনেকটা প্যাশনেটলি নিজে খেলতে চেয়েছিলাম, একসময় খেলতে পারিনি। 22 বছর পর আবার দাবায় ফিরেছিলাম। দাবায় ফিরে যখন প্রথম টুর্নামেন্ট খেলি তখন ও আমার সঙ্গে গিয়েছিল। তখন ও কোনো চেস প্লেয়ারও না, জাস্ট খেলা দেখতে গিয়েছিল। এবং খেলা দেখতে গিয়ে ও এমন একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, সেই বোর্ডটা খেলছিল স্বয়ং দীপ্তায়ন। এবং ও আমি ওকে জিজ্ঞেস করে যখন খুঁজে পাচ্ছি না, ক্ষুদ্র মনীষণ কেন্দ্রে খেলা হচ্ছিল, আমার খেলা শেষ হয়ে গেছে গেমটা জেতার পর। তো তখন দেখলাম যে ওকে খুঁজে পাচ্ছি না, তখন গিয়ে দেখলাম যে ও দীপ্তায়ন খুঁজে বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে। আমি দীপ্তায়নকে তখন চিনতাম না, তখন দীপ্তায়নকে বয়স বছর 11 হবে। তো ও আমাকে বলে, বাবা এই ছেলেটি দাদাটি আমার স্কুলের সিনিয়র দাদা। সেই যে দীপ্তায়নকে ও দেখলো, এবং এটা খুব আশ্চর্য জিনিস যে ওর জীবনের সবচেয়ে বড় আদর্শ খেলোয়াড় হচ্ছে দীপ্তায়ন। স্টিল সে ফলো করতে 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 দীপ্তায়নও দাঁড়ায়নি, ও দাঁড়ায়নি। এটা খুব আশ্চর্য ব্যাপার যে দীপ্তায়ন ওকে টানতে টানতে এতদিন পর্যন্ত ছেড়ে নিয়ে চলে এসেছে। আমি জানতাম ও গ্র্যান্ডমাস্টার হবে, সেটা বড় কথা না। আরেকটা জিনিস যদি কয়েকটা জিনিস কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যারা দেখুন, আমি এমন একজন লোক যে গোটা দাবাটাকে দেখেছি এই 17 বছর ধরে। নিজে চেস প্লেয়ার ছিলাম, রিলেটেড প্লেয়ার হয়েছি। তারপর অ্যাজ এ অর্গানাইজার হিসাবে প্রচুর চেস টুর্নামেন্ট করেছি, ক্লাসিক্যাল টুর্নামেন্ট বলুন বা ওয়ানডে টুর্নামেন্ট বলুন করেছি। তারপর অ্যাজ এ চেস কোচ হিসেবে বিভিন্ন স্কুলে করিয়েছি। তারপর আমি এসছি ফিল্ডে আরবিটার হিসেবে এসছি, অসংখ্য টুর্নামেন্ট করি, যারা আপনারা এখানে অনেকেই আছেন আমাকে দেখেছেন, নিত্য নতুন দেখে থাকেন। সব শেষে কিন্তু আমি নিজের দায়িত্বটা পালন করেছি বা করতে পেরেছি। তার কারণ হচ্ছে দিব্যেন্দুদের একটা কথা 2012 সালে আমাকে বলেছিল, এরকম একটা অনুষ্ঠান ছিল, সেখানে আরণ্যক 2টো মেডেল পেয়ে এসেছিল এশিয়ান ইউথ থেকে, স্ট্যান্ডার্ড এবং ব্রিজে। তো আমি যখন এরকম ইমোশনাল কিছু বলছিলাম আরণ্যক সম্বন্ধে, তখন দিব্যেন্দু আমার গানের কাছে একটা কথা বলেছিল যে এই মুহূর্তে কিছু বলবেন না, ছেলেটাকে খেলতে দিন। যদি আপনি বলেন তাহলে ছেলেটাকে আমি খেলাটা নষ্ট দেবো। তো বুঝতেই পারছেন 12 বছর ধরে, 14 বছর হয়ে গেল, 14 বছর ধরে আমি কথাটা নিজের ভেতর থেকে অন্তর থেকে বিশ্বাস করেছিলাম যে আমার বলা ঠিক নেই, তাহলে ওর পারফরমেন্সে নষ্ট হতে পারে। আরেকটা জিনিস আমি বলি যে ধরুন, খুব ছোট্ট কথা বলে শেষ করবো, যে বহু গার্জেনকে আমি দেখেছি যে নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যে ধরুন বিভিন্ন খেলা দেখেছে যে তারা হেরে যায়, বা যখন হেরে যায় তারপর বিভিন্ন রকমের তাদেরকে টর্চার করা হয়। আমি কারোর নাম বলতে চাই না, আমি নিজের চোখের সামনে দেখছি, প্রতিদিন দেখছি, আগামী দিনে হয়তো দেখি। আমার কথা শোনার পর হয়তো আপনারা আবার ওকে টর্চার করবে আপনাদের ছেলে মেয়েদেরকে। কিন্তু দেখুন, কেউ হারতে চায় না, এটা 100% মাথায় রাখে। আর আমার সামনেও তো আমার ছেলে বহুবার হেরে এসেছে। যখন ও হেরে এসেছে তখন আমি নিয়ে গিয়ে সিরাজে খাওয়াতে যেতাম। আমার পকেটে কি পয়সা আছে আমি চিন্তা করতাম না। মানে আমি বলতে পারেন যে মানে অনেকটা আমি জুয়া খেলে ফেলেছি জীবন নিয়ে। মানে আমি যা টাকা রোজগার করেছি তার সব টাকাই চলে গেছে আরণ্যকের পেছনে। আমার মিসেসের বিয়ের গয়না 90% সেল করে দিতে হয়েছে। আমার যা জমি জমা ছিল সেল করে দিতে হয়েছে। LIC পলিসি ব্রেক করে ফেলেছি। সব করতে করতে আজকে যে জায়গায় এসেছি, হয়তো আপনারা দেখছেন যে খুব আনন্দের ব্যাপার, কিন্তু আনন্দের ব্যাপারটা ঠিক নেই। এখন আমার একটা ইনিংস শেষ হলো, আর একটা বড় ইনিংস এখনো শুরু আছে। কারণ আমি মনে করি দাবা খেলোয়াড়দের বা দাবা অভিভাবকদের কখনো জীবন যতক্ষণ শেষ নিঃশ্বাস গাছের শেষ হচ্ছে ততক্ষণ তাদের থেমে যাওয়া উচিত। কারণ দাবাটা একটা কন্টিনিউস প্রসেস। এখন ও আরও বড় হয়ে যাবে, হয়তো আপনার আরও বড় দায়িত্ব আসবে। তো আরেকটা ছোট্ট কথা বলি যে দেখুন, আরণ্যক মানে আপনি যদি আজকে আমার বাড়িতে যান তো দেখবেন আমার বাড়িতে ওর যে কম্পিউটার স্ক্রিন আছে, সেই স্ক্রিনের সামনে ও আর জীবনের একটা খেলা আছে। সেই খেলাটার একটা ছবি আছে আমার কাছে। জীবনেও একদিনই খেলতে খেলতে চোখে জল এসেছিল, সেটা দিগ্বিজয়ের সঙ্গে যখন শিলচরে খেলা করেছিলাম। এবং যেটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে কারণ ওর কাছে দিগ্বিজয় একটা অসাধারণ একটা মানে কী বলবো, মানে গুরু বলুন, গুরু তো অবশ্যই, তার চেয়ে বড় কথা একটা অদ্ভুত ব্যাপার। সেদিনকে আরণ্যকের চোখে জল এসে গেছে সেদিকে। এবং আরণ্যককে জীবনে আপনি ওকে দেখবেন যখন চোখে জল ফেলতে, আপনি ফেলেও ফার্স্ট টাইম ও চোখে জল ফেলে, ওটাই লাস্ট টাইম চোখে জল। এবং সেদিন গেমটা ড্র হয়ে গেছিলো এনিবে। কিন্তু আমি সেটা থেকে বলছি যে দেখুন, এগিয়ে যেতে গেলে অনেক কিছু ইমোশনকে জয় করতে হয়। প্রচণ্ড এটা মানে লোকে ভাবছে এটা খুব কঠিন খেলা, আমি বললাম মোস্ট ইজিয়েস্ট খেলা, যদি আপনি অন্তর থেকে দেখতে পারেন এই খেলাটাকে। যদি ভাবতে পারেন তবে এগোতে পারবেন, না হলে খুব মুশকিল। এখানে ধরুন অনেকেই দেখবেন 20-25 লাখ টাকা খরচা করার পর দাবাকে দোষ দেয় যে আমাদের অমুক কোচ ভালো নয়, অমুক একাডেমি ভালো নয়। একটা কথা যে আমি আমার নিজের জীবন দিয়ে দেখে বলে দিচ্ছি, কোনো কোচ চায় না
তার ছাত্র খারাপ হয়ে যায়, কোনো একাডেমি চায় না তার ছাত্র খারাপ হয়ে যায়, কোনো প্লেয়ার চায় না সে নিজে খারাপ হয়ে যায়। তাহলে খারাপটা কেন হয় তারপর হয় হচ্ছে আপনাদের মধ্যে গার্জেনরা আর আমার মধ্যে গার্জেন বলো, যারা অতিরিক্ত বেশি বুঝি, তারা তাকে এনজয় করতে দিন বাচ্চাটাকে, বাচ্চাটা শৈশবটাকে নষ্ট করবেন না। দেখবেন আপনার ছেলেও বা মেয়েও একদিন নিশ্চয়ই আরণ্যক ঘোষ হবে, হয়তো আরণ্যক ঘোষ মানে এরকম না হতে পারে, একটা ডিফারেন্ট টাইপের হবে, কিন্তু যদি আপনি তার কণ্ঠরোধ করে দেন, তার প্রকাশটা যদি আটকে দেন, তাহলে কিন্তু এটা সম্ভব হবে না। একটা সময় দেখবেন আপনি দোষারোপ করবেন দাবাকে দোষারোপ করে আপনি হয়তো বাইরে চলে যাবেন, কিন্তু দাবার মধ্যে বেঁচেই থাকবে। দাবা তো আপনার মধ্যে আপনি চলে গেলে বলে মুখ ঘুরিয়ে নেবে, দাবা তো মুখ ঘুরিয়ে যাবে না। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সকলকে ভালোবাসা জানাচ্ছি। এবং আরেকটা কথা বলবো যে বহু গার্জেনকে আমি দেখেছি কাছের দরজার বাইরে থেকে দাবাটাকে দেখে। আমি অ্যাজ এ আরবিটার বলুন, অ্যাজ এ গার্জেন বলুন, সংগঠক বলুন, সব রকম জিনিস দাবা দেখে বলছি, দাবাকে ভেতর থেকে আসুন, মোস্ট ওয়েলকাম। একটা দরজাটা খুলে ঢুকে আসুন, ঢুকে এসে হয় প্লেয়ার হন, হয় সংগঠক হন, হয় কোচ হন, হয় খুশি হন, কিন্তু দূর থেকে দেখে অ্যানালিসিস করবেন না। ওই দাবার বোর্ডে ওই ছকটা দেখে কি 4+ কি 3-, দাবা বোর্ডে বসে খেলবেন, দাবা বোর্ডে বসে খেলে দেখবেন কি লাগে। আমি এটা হাত জোর করে আপনাদের অনুরোধ করবো, আমি হয়তো কালকে আপনার সাথে আবার দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে বা কোনো একটা দাবা এখানে গিয়ে, কিন্তু সেদিনকে তো এই করার সুযোগটা পাবো না। আমি দীপজনের সামনে বললাম যে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আশা করি জীবনে এই 14 বছর আমাকে মৌনতা রেখেছে, তাতে আমি অনেক কিছু জীবনে শিখতে পেরেছি। এই শিক্ষাটা আমি আপনার সাথে শেয়ার করলাম, আপনারা এটা মেনটেন করবেন, যে খেলতে দিন, আপনার বলার সুযোগ যেদিন আসবে তাই নিশ্চয়ই বলবেন। সবার জীবনে আজকের দিনটা ফিরে আসুক, আমার যেমন জীবনটা ফিরে এসেছে। ধন্যবাদ সকলকে। অসাধারণ বলেছেন মানে আমি উনি অ্যাজ এ বাবা বলেছেন, উনি অ্যাজ এন আর্বিটার বলছেন একজন, হ্যাঁ, এবং আজ আর্বিটার যেখানে উনি আর্বিটার করেন প্রচুর। এখন প্রত্যেক টুর্নামেন্টে আমাদের স্টেটে যত টুর্নামেন্ট হয় 90% উনি আর্বিটার করেন। উনি দেখেন এটা কিন্তু খুব কম যে বাবা মারা এত উৎসাহ হয়, মানে আউট অফ তাদের মানে কী বলবো মানে মানে এক্সাইটমেন্ট, তারা কাছের বাইরের থেকে দেখে আমি জানি না কিছু জীবনে কিছু আপনারা কিছু বুঝতে পারেন, কিন্তু ওই দেখবেন, দেখে মনে হচ্ছে ছেলেরা দেখতে পাচ্ছি। তারপরে তো দেখলেন যে ছেলের সঙ্গে কারোর একটা কিছু একটা কথাবার্তা হলো, সঙ্গে সঙ্গে ভাবনার মধ্যে আমার ছেলে হয়তো দিকটাই আমার ছেলেকে। সুতরাং খুব খাঁটি কথা বলেছেন যে কাছের বাইরে থেকে দেখে আপনার চাপবেন করবেন না, বাচ্চাকে খেলতে দিন, বাচ্চাকে এনজয় করতে দিন। এটা আমি সবসময় বলি, এটা বলছেন আমি হয়তো 12 বছর আগে বলছি, আমার মনে নেই তো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলে আসি যে আপনাদের বাচ্চা চাই, লেট দেম প্লে, লেট দেম এনজয়, সেটা সব থেকে বড়। আর এটা হচ্ছে যে কী হবে না হবে কেউ জানে। অনেকেই প্রশ্ন থাকে যে আমরা যে ইনভেস্ট করছি, এই যে ইনভেস্ট কথাটা করেন না, খুব মানে তখন যদি আমার মাথা গরম হয়, আমি কিছু বলতে পারি না। কারণ ইনভেস্ট আপনি আপনার সন্তানের উপর করবেন না, তো কার উপরে আপনার মানে দাবায় শেখাবেন না, MBA এর জন্য প্রস্তুত করাবেন না, হাই স্কুলে পড়াবেন না, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন না, বাংলা মিডিয়াম স্কুলে পড়াবেন, এটা সম্পূর্ণ আপনাদের। এবং সেখানেও আপনারা ইনভেস্ট করছেন, সেখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করছেন, কত সে যাই না, কিন্তু ইনভেস্ট করে রেজাল্ট পাবো কিনা, সেখানে ইনভেস্ট করার পর রেজাল্ট পাবেন না সেটা আপনারা জানেন। সে হয়তো গ্র্যাজুয়েট হয়ে গেল, MBA হলো, চাকরি হলো, আমরা জেনে যা অবস্থা, তাতে কিন্তু একটা কথা বলতে পারি, আমার সঙ্গে রাজি হবেন যে কোচিং করে দাবাতে একটা ভালো জিনিস এসছে যে দেয়ার আর লটস অফ আর্নিংস, মানে ইনকাম হচ্ছে। ভালো কোচ খারাপ কোচ আমি আসছি, বাট অ্যাজ এ কোচ এটা কিন্তু একটা ভালো পেশা হিসেবে হতে পারে। সুতরাং আপনার সন্তানদের এনজয় করুন। খুব ভালো কথা বলেছেন, খুব আমার মনে হয় এত মন খোলা কথা সাধারণত অনেকে বলেন না, কিন্তু আজকে বলেছেন। এখানে বাবা মারা আছেন, বাবা নিয়ে অনেক খুব জিরত, এটাও ঠিক কথা যে কোনো বাচ্চা হারার জন্য খেলে, আর কোনো কোচে কিন্তু হারার জন্য। এনিওয়ে, থ্যাংক ইউ, আপনাকে খুব ভালো বলেছেন।